আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমি আলোচনা করব রাইটিং কোহেসিভলি এক্সপিরিয়েন্স 5-এর 5.1.1। দেখো তুমি কি লিখছে, লুক অ্যাট দ্য পিকচার, এই ছবিটির দিকে তাকাও, অ্যান্ড ডিসকাস ইন গ্রুপ অফ 4 or 6, 4 থেকে 6 জনের একটা গ্রুপে আলোচনা করো, টু আইডেন্টিফাই, চিহ্নিত করার জন্য, ওয়ান অফ দ্য অ্যাট্রাকটিভ প্লেসেস ইন ইউর এরিয়া, তোমার এরিয়াতে যে আকর্ষণীয় কোনো স্থান আছে কিনা আইডেন্টিফাই করো। দ্যাট মে বি এ প্লেস অফ টুরিস্ট অ্যাট্রাকশন, যেটি যে পর্যটন আকর্ষণের স্থান হতে পারে। নাও রাইট এ শর্ট অফ টেক্সট টু ইনফর্ম পিপল অ্যাবাউট দ্য প্লেস। এবার মানুষকে তথ্য দেওয়ার জন্যে তুমি একটা শর্ট টেক্সট লেখো ওই স্থান সম্পর্কে। ইন টেক্সট 1, ডিসক্রাইব ওয়াই পিপল চুজ ইট অ্যাজ এ টুরিস্ট প্লেস। টেক্সটে তুমি আলোচনা করো কেন মানুষ এটা টুরিস্ট প্লেস হিসেবে পছন্দ করবে। অ্যান্ড হাউ ইউ উইল ইন্সপায়ার পিপল টু ভিজিট দ্য প্লেস, এবং মানুষকে তুমি কীভাবে উৎসাহিত করবে এটি ভ্রমণ করার জন্যে। ফাইনালি এক্সচেঞ্জ ইউর কপি উইথ দ্য নেক্সট গ্রুপ, তারপর তোমার কপিটা পরবর্তী গ্রুপে কী করো, শেয়ার করো। দেখো এখানে একটা কিছু স্টেপ লিখেছি কীভাবে করবে। রাইট দ্য সামারি অফ ইউর এরিয়া, ভিলেজ, ডিস্ট্রিক্ট অ্যান্ড দ্য নেম অফ এ প্লেস দ্যাট মে বি এ প্লেস টুরিস্ট অ্যাট্রাকশন। তুমি একটা নাম লেখো তোমার এরিয়া, গ্রামের, ডিস্ট্রিক্ট, আর দ্যাট মে বি যেটি হতে পারে টুরিস্ট আকর্ষণ। আচ্ছা, তারপরে গিভ এ শর্ট ডিসক্রিপশন অফ দ্য প্লেস, ওই প্লেসে একটা শর্ট ডিসক্রিপশন দাও, বর্ণনা দাও। রাইট অ্যাটলিস্ট 3 রিজনস টু এক্সপ্লেন হোয়াই পিপল শুড ভিজিট ইট, কমপক্ষে 3টা কারণ লেখো কেন মানুষ এটা ভ্রমণ করবে। আচ্ছা, এবার আমি তোমাদের যে একটা খসড়া উত্তর তৈরি করে হচ্ছে, দেখো সুবর্ণগ্রাম, আমি গ্রামটার নাম দিয়েছি সুবর্ণগ্রাম, সিচুয়েটেড ইন কাপাসিয়া, এটি কাপাসিয়া অবস্থিত। আমি একসাথে প্লেস এবং স্থানের নাম একই সেন্টেন্স দিয়ে দিলাম। ইজ আ ক্যাপটিভেটিং টুরিস্ট স্পট ইন আওয়ার এরিয়া, এটি আমাদের এরিয়াতে একটি চমৎকার পর্যটন এরিয়া স্থান। দিস এনচান্টিং ভিলেজ ইজ রিনাউন্ড, এই চমৎকার অসাধারণ মনোমুগ্ধকর গ্রামটি বিখ্যাত, রিনাউন্ড মানে বিখ্যাত, ফর ইটস ন্যাচারাল বিউটি, প্রাকৃতিক সৌন্দর্যের জন্য। দ্য ন্যাচারাল সিনারি ইজ স্টানিং হিয়ার, এখানে যে প্রাকৃতিক সৌন্দর্যটা অত্যন্ত মনোমুগ্ধকর, ওয়ান্ডারফুল। দিস আইডিলিক ভিলেজ, এই স্বর্গীয় গ্রামটি, বোস্ট ফর, অহংকার করে, গর্ব করে, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল গার্ডেন্স, এখানে অনেক ফল এবং বিভিন্ন শাকসবজি বা বিভিন্ন গার্ডেন রয়েছে, সবুজ গার্ডেন রয়েছে। গেটিং হিয়ার ইজ হ্যাজল ফ্রি, এখানে আসাটা একদম ঝামেলামুক্ত। বাই ইজি, সহজভাবে আসতে পারবা, বাই কার দিয়ে আসতে পারবা, ইজি কার বা ইজি ট্যাক্সি, বাই কার অ্যান্ড দ্য আদার ট্রান্সপোর্ট দিয়ে, অন্যান্য যানবাহন দিয়ে আসতে পারবে। ইউ শুড ভিজিট ইট ফর সাম রিজন, এটি তুমি কিছু কারণে ভ্রমণ করবে। দ্য ভিলেজার্স আর হসপিটেবল টুয়ার্ডস টুরিস্ট, এখানে গ্রামবাসীরা পর্যটকদের প্রতি অত্যন্ত অতিথিপরায়ণ। ইট ইজ ফ্রি ফ্রম বিজি সিটি লাইফ, এটি শহরের জীবন থেকে একদম মুক্ত। ইউ ক্যান এনজয় রিচ কালচার অ্যান্ড ট্র্যাডিশন হিয়ার, তুমি এখানে অত্যন্ত উন্নত এবং সমৃদ্ধ সংস্কৃতি উপভোগ করতে পারবে। ইফ টুরিস্ট ভিজিট ইট ফ্রিকুয়েন্টলি, যদি টুরিস্ট এখানে বারবার আসে, ইট এফেক্ট ইটস ভিলেজার্স, তাহলে এটা ভিলেজারদের প্রতি একটা প্রভাব ফেলবে। কী করবে? ইট হ্যান্সেস লোকাল ইকোনমি, এটি স্থানীয় অর্থনীতিকে বৃদ্ধি করবে। প্রোভাইডিং জবস অ্যান্ড ইমপ্রুভিং দ্য লাইফস অফ দ্য রেসিডেন্টস, এখানে চাকরি সরবরাহ করবে, কাজের কর্মসংস্থান সরবরাহ করবে এবং এই বাসিন্দাদের জীবনমান আরও উন্নয়ন করবে। সো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপরে আমরা দেখি পরবর্তী কাজটা কী। Finally, conclude the text with your opinions on how it will affect the people of your area tourist attraction, এটা আলোচনা করেছি। এবার নাও লেটস চেক দ্য কপি অফ অ্যানাদার গ্রুপ, চলো এখন আমরা অন্য একটি গ্রুপের কপি চেক করি। অ্যান্ড অ্যাওয়ার্ড দ্যাম উইথ সিম্বলস, তাদেরকে পুরস্কার দিই বিভিন্ন প্রতীক দিয়ে, ইমোজিস, হার্টস, স্টার্স ইত্যাদি প্রতীক দিয়ে দেই। ইউজ দ্য ফলোয়িং চেকলিস্ট টু রিভিউ দ্য কপিস, তোমার কপিটাকে রিভিউ করার জন্য নিচের চেকলিস্টটা তোমরা কী করতে পারো, করতে পারো। ফর এভরি ইয়েস অ্যাওয়ার্ড ইউর ফ্রেন্ড সিম্বল, প্রতিটা ইয়েসের জন্য বন্ধুকে সিম্বল দাও। ওয়েন ফিনিশড রিটার্ন দ্য কপি টু দ্য গ্রুপ, কাজ শেষ হলে কপি করে অন্য গ্রুপের কাছে ফেরত দাও।
দ্য থিংস টু চেক, যা চেক করতে হবে ইয়েস অন্য দিতে হবে। অল দ্য আইডিয়াস অফ দ্য টেক্সট আর অ্যাবাউট দ্য অ্যাট্রাকটিভ প্লেস ইন ইউর এরিয়া, সকল আইডিয়াই তোমার এরিয়ার অ্যাট্রাকটিভ প্লেস সম্পর্কে, হ্যাঁ এটা ইয়েস। মোর দেন ওয়ান প্যারাগ্রাফ ইজ ইউজ টু ডিসক্রাইব দ্য প্লেস, একাধিক প্যারাগ্রাফ ব্যবহার করা হয়েছে, নো, এটা আমি নো দিলাম। ডিফারেন্ট প্যারাগ্রাফ আর ইউজ টু রাইট ডিফারেন্ট আইডিয়াস, যেহেতু আমরা একাধিক প্যারাগ্রাফ ব্যবহার করি নাই, আমি এটা নো দিলাম। ডিফারেন্ট প্যারাগ্রাফস উইথ ডিফারেন্ট আইডিয়াস আর অ্যারেঞ্জড লজিক্যালি, একে লজিক্যালি, যেহেতু আমি এটা প্যারাগ্রাফ দিলাম না, আমি নো দিলাম। যদি দিতাম তাহলে আমি এটা ইয়েস দিতাম। অল দ্য ওয়ার্ডস ফ্রেজ অ্যান্ড সেন্টেন্স আর কানেক্টেড, হ্যাঁ এটি ঠিক আছে, এটি ইয়েস। টু কানেক্ট দ্য সেন্টেন্সকে কানেক্ট করার জন্য, প্যারাগ্রাফ কানেক্ট করার জন্য বা ফ্রেজগুলো কানেক্ট করার জন্য অ্যান্ড, বাট, দেন, ইন, বিগিনিং, ইটিসি ব্যবহার করা হয়েছে, হ্যাঁ এটি হয়েছে। মিনিমাম ওয়ার্ডস আর রিপিটেডলি ইউজড, খুব কম ওয়ার্ড রিপিট করা হয়েছে, হ্যাঁ ইয়েস। দ্য টেক্সট গিভস এ ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট দ্য প্লেস, একটা স্পেশাল একটা ভালো ধারণা দিয়েছে, হ্যাঁ ইয়েস। অ্যাপ্রোপ্রিয়েট পাংচুয়েশন মার্কস আর ইউজ, হ্যাঁ ইয়েস, সঠিক পাংচুয়েশন মার্ক ব্যবহার করা হয়েছে। ইউ এনজয়েড রিডিং দ্য টেক্সট বিকজ দ্য টেক্সট গিভস এ ক্লিয়ার মিনিং, হ্যাঁ আমি এটা উপভোগ করেছি কারণ এটা আমাকে সঠিক তথ্য দিয়েছে, হ্যাঁ ইয়েস। তো আশা করি তোমরা অ্যাক্টিভিটি 5.11 বুঝতে পেরেছ। তো পরবর্তীতে আমি আলোচনা করব 5.2.1, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ওকে বাই, আজকে এটুকুই।